নরসিংদী অনলাইন প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত আমাদের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? অনেক ভালো, তাই না? আমিও ভালো আছি। প্রিয় অভিভাবকবৃন্দ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আমাদের সাথে সব সময়ই আছেন, থাকবেন, আপনাদের প্রতিও অনেক অনেক সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি সর্বরী দে, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাউজান সরকারি কলেজ, রাউজান, চট্টগ্রাম। নরসিংদী অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো শিক্ষার্থীরা, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের পাঠে মনোনিবেশ করি। সবাই ঝটপট বসে যাও। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই চ্যাপ্টারের আমরা আরও 3টি ক্লাস কমপ্লিট করেছি। আজকে আরেকটি ক্লাস, এরপরে আরও 2-3টি ক্লাস কমপ্লিট করব, তারপর অধ্যায়টা শেষ করব আমরা। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের পড়ার বিষয় কি? টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র পড়ানোর গত ক্লাসগুলোতে আমি কোষ, কলা এসব নিয়ে অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং আজকে টিস্যুতন্ত্র পড়তে গেলেও আবার একটু একটু করে সেই কোষ কলাগুলো আসবে। দেখো, আমাদের আজকে পাঠ শিরোনামে শিখনফল 3টি: সংজ্ঞা, প্রকারভেদ এবং কাজ। আমরা ধীরে ধীরে 3টি শিখনফলই কমপ্লিট করব। তোমরা বই খাতা সাথে নিয়ে বসো। প্রথমে আসি, টিস্যুতন্ত্র কাকে বলে? আমার সাথে সাথে তোমরা বলবে, এক বা একাধিক টিস্যু একত্রিত হয়ে যখন কোনো শারীরতাত্ত্বিক বা যান্ত্রিক কাজ সম্পাদন করে তখন সেই টিস্যুগুলোকে বলা হবে টিস্যুতন্ত্র। কি বললাম? এক বা একাধিক টিস্যু শারীরতাত্ত্বিক বা যান্ত্রিক কাজ সম্পাদনের জন্য নিয়োজিত থাকে। এখন প্রশ্ন করতে পারো, ম্যাডাম শারীরতাত্ত্বিক কাজ কি? শ্বসন, সালোক সংশ্লেষণ, প্রচ্ছেদন, এই কাজগুলো হলো উদ্ভিদের শারীরতাত্ত্বিক কাজ। এবং যান্ত্রিক কাজ কোনগুলো? আমরা বলেছিলাম উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে খনিজ আয়ন, দ্রবীভূত পদার্থ এগুলো সব শোষণ করে মূলের শীর্ষ পর্যন্ত পৌঁছে দেয়। তো এখন দেখো, মূল দিয়ে মাটি থেকে যায় কাণ্ড শীর্ষ পর্যন্ত, আবার শাখা প্রশাখার কচি অংশ কিংবা পাতা এর মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাবার তৈরি করে সেই খাবারটুকু তো শুধু ওখানে থাকে না, কোথায় থাকে? মাটির নিচে যে মূল আছে সেই মূল পর্যন্ত পৌঁছায়। তাহলে মাটি থেকে নিয়ে যাচ্ছে কোথায়? একদম কাণ্ড শীর্ষ। আবার কাণ্ড বা পাতায় উৎপন্ন খাবার মাটির নিচে পর্যন্ত নিয়ে যাচ্ছে। এটা হলো যান্ত্রিক কাজ। তাহলে উদ্ভিদের এই যান্ত্রিক বলো কিংবা শারীরতাত্ত্বিক কাজ বলো, সেগুলো সম্পাদনের জন্য নিয়োজিত যে টিস্যুগুলো আছে সেগুলো একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, এদেরকে বলা হবে কি? টিস্যুতন্ত্র। তাহলে আমরা কি দেখলাম? এক বা একাধিক টিস্যু মিলে একই ধরনের শারীরতাত্ত্বিক বা যান্ত্রিক কাজ সম্পাদনের জন্য নিয়োজিত থাকলে সেই টিস্যুগুলোকে বলা হবে টিস্যুতন্ত্র। ক্লিয়ার শিক্ষার্থীরা? পারবে তো না? পারার কথা। এখন আসি, টিস্যুতন্ত্রের প্রকারভেদগুলো আমরা জানবো। জুলিয়ান ভন সেক্স নামক একজন বিজ্ঞানী আছেন যাকে আমরা সাধারণত সেক্স নামে চিনি। উনি 1875 সালে সর্বপ্রথম টিস্যুতন্ত্রের অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে টিস্যুতন্ত্রকে 3টি ভাগে
ভাগে ভাগ করেছে। কোনটা হলো এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র। 2 নাম্বার হলো গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র। 3 ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্র। তাহলে টিস্যুতন্ত্রের 3টি ভাগ কি কি? এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র, গ্রাউন্ড বা ভিত্তি টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার বা পরিবহন টিস্যুতন্ত্র। শিক্ষার্থীরা, আমরা আজকে শুধু এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র নিয়ে পড়ালেখা করব। আগামী ক্লাসে এই দুটো নিয়ে কথা হবে। প্রথমে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রের সংজ্ঞাটা আমরা বলবো। উদ্ভিদের অঙ্গের বহিরাবরণ সৃষ্টির জন্য যে টিস্যুতন্ত্র দায়ী তাকে বলা হয় ত্বকীয় টিস্যুতন্ত্র। নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে ত্বক মানে কি? চামড়া। চামড়া বাহিরের আবরণ। আমার সাথে একটা ছবি আঁকো তোমরা। আমরা প্রায় ক্লাসে কিন্তু অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রে বোটানি পড়তে গেলে এই ছবিটা প্রায়ই আঁকতে হয়। আমরা মূল আঁকলাম, মাটির উপরের বায়বীয় অংশ আঁকলাম, একটা পাতা আঁকলাম, ফুল আঁকলাম, ফল আঁকলাম। সেই ফল থেকে যদি আমরা সেকশন করি, ফলের ভিতরে কি আছে? বীজ। এখন দেখো কতটি অংশ আমি বললাম। মাটির নিচে আছে মূল, মাটির উপরে আছে কাণ্ড, কাণ্ডের সাথে আছে শাখা প্রশাখা, আছে পাতা, ফুল, ফল কিংবা বীজ। যতগুলো অঙ্গ উদ্ভিদের আছে প্রত্যেকটা অঙ্গের বাহিরের যে আবরণটা, সে আবরণটা যে টিস্যুতন্ত্র দিয়ে তৈরি তাকে বলা হবে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র। কেমন? আমরা ইজি ওয়েতে একটু দেখে নিলাম এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রের সংজ্ঞাটা। উদ্ভিদের সকল অঙ্গের বাহিরের যে অঙ্গগুলো আছে সে বাহিরের অংশটা তৈরির জন্য এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র দায়ী। এখন দেখো মূলে যে এপিডার্মাল টিস্যু আছে তাকে বলা হবে এপিব্লেমা। কি বলবো? এপিব্লেমা। এপিব্লেমা কোথায় থাকে? তোমার নোটবুক থেকে আসতে পারে। এপিব্লেমা পাতায়, কাণ্ডে, ফুলে কিংবা মূলে কোথায় থাকে? বাবা ইজি বলে দিতে পারবে। এপিব্লেমা মূলে থাকে। এখন মাটির উপরে যে অংশটা আছে সেটা কাণ্ড হোক, শাখা প্রশাখা হোক, অন্যান্য অংশ হোক, সেই অংশে যা থাকবে তাকে কি বলবো? তাকে বলবো এপিডার্মিস। এখন আমরা দেখলাম কি মূলে এপিব্লেমা আর কাণ্ডে থাকে, কাণ্ডে সে পাতায় হোক, কাণ্ডে হোক, শাখা প্রশাখা হোক, সব জায়গায় থাকবে কি এপিডার্মিস, ত্বকীয় টিস্যুতন্ত্র। এতক্ষণ আমরা এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রের সংজ্ঞাটা বললাম। এখন ত্বকীয় টিস্যুতন্ত্রের কয়টি অংশ আছে একটু দেখি। ত্বকীয় টিস্যুতন্ত্র তার 4টি অংশ আছে। প্রথমে আসি এপিডার্মিস বা ত্বক। দ্বিতীয়তে আছে এপিডার্মিসের উপাঙ্গ সমূহ। 3 নাম্বার পত্ররন্ধ্র
বা স্টোমাক। আর 4 আছে পানি গহ্বর বা হাইডাথ্রোট। এপিডার্মিস হলো উদ্ভিদের একদম বাহিরের অংশ, বাহিরের ত্বকটা সৃষ্টি হয় এপিডার্মিস বা ত্বক দিয়ে। বাইরের যে স্তর আছে সেখানে এক সারি প্যারেনকাইমা কোষ আছে। কি আছে? প্যারেনকাইমা কোষ। একটা নিউক্লিয়াস আছে, একটা কোষ গহ্বর আছে, কিছু সাইটোপ্লাজম আছে। এপিডার্মিসের দুটি স্তরের মধ্যে বাহিরেরটা হলো পুরু আর ভেতরেরটা হলো পাতলা। পাতলা একটি স্তর আর বাইরেরটি পুরু স্তর। এই পুরু স্তরটা কি দিয়ে তৈরি হয়? সুমেরিন প্লাস কিউটি। এই পদার্থ দিয়ে কিউটিকল নামক একটি পদার্থ তৈরি হয়। এছাড়া সব উদ্ভিদে কিন্তু কিউটিকল থাকে না, এক এক উদ্ভিদে এক একটা থাকে। যেমন সরিষা জাতীয় যে উদ্ভিদগুলো, সেই উদ্ভিদে কি থাকে? সরিষাতে থাকে মাইরিসিন নামক একটি পদার্থ, যা মাইরিসিনেস এনজাইমকে উদ্দীপ্ত করে। নলখাগড়া নামক একটি উদ্ভিদ আছে, তার শরীরে সিলিকা নামক একটি পদার্থ জমা হয়। গম, ভুট্টা, আখ, এই উদ্ভিদগুলোর শরীরে বুলিফর্ম নামক একটি বৃহৎ আকৃতির কোষ থাকে। তোমরা নগ্নবীজী উদ্ভিদের নাম শুনেছো, সাইকাস, পাইনাস। এই সমস্ত উদ্ভিদে লিগনিন নামক একটি সাবস্টেন্স দেখা যায়। তাহলে শুধু যে কিউটিকল থাকবে তা নয়, এই সমস্ত উদ্ভিদে বিভিন্ন ধরনের সাবস্টেন্স দেখা যায়। দেখো, তোমাদের জন্য এই বিষয়গুলো কেন বারবার লিখে দিচ্ছি, কারণ এগুলো নৈর্বক্তিকে বারবার আসে। এবার এপিডার্মিসের উপাঙ্গগুলো কি কি? এপিডার্মিসের 4 ধরনের উপাঙ্গ দেখা যায়। প্রথমটার নাম হলো রোম বা ট্রাইকোম, 2 শল্ক বা স্কেল, 3 কোলেটার্স, 4 থলে বা অনেকে থলিও বলে ব্লাডার। এখন আসো, এপিডার্মিসের কি কি উপাঙ্গ আছে বললাম? রোম বা ট্রাইকোম, শল্ক বা স্কেল, কোলেটার্স, থলি বা ব্লাডার। এখন দেখো, এই রোম বা ট্রাইকোম গুলো কি? আমরা জানি আমাদের যেমন ত্বকের উপরে লোম আছে, আছে না? এরকম উদ্ভিদেরও, অনেক উদ্ভিদের শরীরে লোম থাকে। যেমন বিছুটি পাতা, বিছুটি পাতার গায়ে কিছু লোম সদৃশ অংশ আছে, যেগুলো শরীরে লাগলে প্রচন্ড চুলকানি হয়। রোম বা ট্রাইকোমটা কেমন? রোম এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। এককোষীটা কেমন? যদি এটা এককোষী, তবে অশাখ। যদি আমি এটাকে, এখন কি হলো? শাখ। অর্থাৎ আগে ছিল অশাখাবিহীন, এখন শাখা যুক্ত। তাহলে রোম যদি এককোষী হয়, সেখানে শাখা যুক্তও হতে পারে, শাখা মুক্তও হতে পারে। শাখা হলে সেটা শাখা বলবো, আর অশাখা
যদি শাখা না থাকে সেটা অশাখা হবে। এবার আসি বহুকোষী। আগের মতোই হবে, তবে সেখানে দেখো অনেকগুলো কোষ আছে, অনেক কোষে বিভক্ত, অর্থাৎ বহুকোষী শেখা। আবার বহুকোষীর ভিতরে কি থাকতে পারে, শাখাও থাকতে পারে, সে শাখা প্রশাখা গুলো ভাগ করা, অর্থাৎ বহুকোষী। বিশেষ ধরনের কতগুলো স্বল্প থাকে, সেগুলো রোমের রূপান্তরিত রূপ। তাহলে বিশেষ ধরনের রোমকে বলা হয় স্বল্প। সেই স্বল্পগুলো কিভাবে থাকে, রসালো, এখানে রসপূর্ণ থাকে। বহুকোষী ট্রাইকোন বা রোমকে বলা হবে কোলেটার্স। এই বিশেষ ধরনের ট্রাইকোন যা দেখতে থলির মতো তাকে বলা হবে কি, ব্লাডার বা থলে। সেখানে কি থাকে, সেখানে পানি থাকতে পারে, অন্যান্য পানি জাতীয় পদার্থগুলো থাকতে পারে, এই জন্য এটা থলির মতো বলে তার নাম থলির ট্রাইকোন। এবার আসি পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র কি, আমরা নবম দশম শ্রেণীতেও পড়েছি। পত্ররন্ধ্র হলো উদ্ভিদের কচি কাণ্ড কিংবা পাতার ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যা আনুবীক্ষণিক, খালি চোখে দেখা যায় না, সে সমস্ত রন্ধ্রগুলোকে বলা হয় পত্ররন্ধ্র বা স্টোমাটা। এই পত্ররন্ধ্র নিয়ে আমরা আরেকটি ক্লাস করব, তাই আজকে বিশদভাবে পড়াবো না। শুধু এটুকু জানো, পত্ররন্ধ্রটা অর্ধচন্দ্রাকৃতি দুটি কোষ দিয়ে গঠিত। এটাই হলো সেই রন্ধ্র, এবং দুই পাশে দুটি রক্ষী কোষ আছে। সে রক্ষী কোষে একটি নিউক্লিয়াস আছে, অনেকগুলো ক্লোরোপ্লাস্ট আছে। এইটুকুই জানো। আমাদের এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রের সর্বশেষ অংশটি হলো পানিরন্ধ্র। পানিরন্ধ্রটা কি, দেখো আমি খুব ইজি একটা জিনিস আঁকতেছি। একদম সহজ ভাবে এঁকে ফেলবো। দেখো এখানে এটা হলো একটি রন্ধ্র, তার দুপাশে দুটি রক্ষী কোষ। দেখো একটি পানি গহ্বর, তার পাশে সংলগ্ন কিছু টিস্যু আছে, এপিথেম, এবং দেখো লম্বা কিছু টিস্যু, তাদেরকে বলা হয় ট্রাকিড। পশু কিংবা ঘাট জাতীয় উদ্ভিদ, টমেটো, এইসব গাছের সকালবেলা গেলে দেখা যায় ওই গাছ থেকে কিছু একদম শাখার পাশে পানি জমে আছে। এই পানিগুলো কোত্থেকে? এই পানিগুলো দেখো উদ্ভিদ মাটি থেকে শোষণ করে ট্রাকিডে যায়, ট্রাকিড থেকে এপিথেমে যায় এই কোষগুলো। এখানে ট্রাকিড সংলগ্ন কিছু কোষ আছে, সেই কোষে এপিথেম আছে। এই এপিথেমের মাধ্যমে পরে পানি গহ্বরে ধীরে ধীরে জমা হয়। এই পানি গহ্বর পরিপূর্ণ হলে আস্তে করে এই রন্ধ্র দিয়ে কাণ্ডের বাহিরে এসে, ত্বকের বাহিরে এসে জমে থাকে। এটাই হলো হাইড্রাথোড বা পানি রন্ধ্র। দেখতে পাচ্ছ আমরা এই পর্যন্ত এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রের সংজ্ঞা পড়ে ফেললাম, প্রকারভেদটা কমপ্লিট করেছি।
এখন আসলাম কাজে। কাজগুলো একটু দেখো তো। ত্বকীয় টিস্যুতন্ত্রের কাজ কি কি? প্রথম কাজটা হলো অভ্যন্তরীণ টিস্যু রক্ষা। তার মানে কি, উপরে যে আবরণটা আছে, ত্বকটা থাকার কারণে ভেতরের অংশগুলো কি হচ্ছে, রক্ষা পাচ্ছে, বাইরের আঘাত থেকে রক্ষা পায়। এরপর আসি রোমযুক্ত ত্বক প্রাণী থেকে রক্ষা করে। আমরা যে কোনো উদ্ভিদ দেখলে ভালো লাগে, সুন্দর লাগে, এজন্য দেখলে ধরতে ইচ্ছে করে, করে না? এতে আমার মনের শান্তি আসতেছে, ভালো লাগছে, বাট ওই উদ্ভিদের তো ক্ষতি হতে পারে। তাই এই রোমগুলো যখন থাকে তখন সে প্রাণী বললে তার যে ক্ষতি হবে, সে ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করে। এরপরে আসো মোম বা কিউটিকলের স্তর ছত্রাক থেকে রক্ষা করে। একদিকে রোমগুলো প্রাণী থেকে রক্ষা করতেছে, আবার আমরা বলেছি কিউটিকলের স্তর থাকে, পুরু স্তর একটা কথা বলেছিলাম না, সেটা কিসের? সেটা হলো সুবেরিন এবং কিউটিনের স্তর, দুটো মিলে স্তরটা মোটা হয়, পুরু হয়। সেই স্তর মোটা হলে সেখানে ছত্রাক স্পোর গুলো ভেতরে ঢুকতে পারে না, তাই ছত্রাক আর আক্রমণ করতে পারে না। বলেছিলাম ত্বকীয় টিস্যুতন্ত্রে কি থাকে, আরেকটি অংশ পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র কি করে দেখো, ভেতরের এবং বাহিরের পরিবেশের মধ্যে গ্যাসের আদান প্রদান করে। এই রন্ধ্র দিয়ে ভেতর থেকেও বাইরে যেতে পারে, আবার বাহির থেকেও ভেতরে প্রবেশ করতে পারে। এরপরে আসি শালক সংশ্লেষণ, শ্বসন, প্রচ্ছেদন। এই ঘটনাগুলো ঘটে কার মাধ্যমে? ত্বকীয় টিস্যুতন্ত্রের মাধ্যমে। বলে ত্বকীয় টিস্যুতন্ত্র এখানে কি করছে? ত্বকীয় টিস্যুতন্ত্রে পত্ররন্ধ্র আছে, সে পত্ররন্ধ্র দিয়ে উদ্ভিদের প্রয়োজনের অতিরিক্ত পানিগুলো বাষ্পাকারে বাহিরে ছেড়ে দিচ্ছে, তাহলে এটা হলো প্রচ্ছেদন। সেম প্রক্রিয়ায় শ্বসন ঘটতেছে আরেক ভাবে, শালক সংশ্লেষণ ঘটতেছে আরেক ভাবে, তাহলে এইগুলো সবই ত্বকীয় টিস্যুতন্ত্রের কাজ। এবার আসি উদ্ভিদের কোথাও কেটে গেল, কেটে যাওয়ার ফলে সেখানে ক্ষত সৃষ্টি হয়েছে। ত্বকীয় টিস্যুতন্ত্র একটা বিষয় জেনে রাখো, ত্বকীয় টিস্যুতন্ত্র বিভাজিত হতে পারে, খুব বেশি বেশি বিভাজিত হয়, যার কারণে কোথাও ক্ষত হয়ে গেলে সেই ক্ষতস্থান পূরণে তারা সাহায্য করে। বুলিফর্ম কি করে বলেছিলাম, কোথায় আছে বুলিফর্ম? গম, ভুট্টা, আখ, এদের মধ্যে বুলিফর্ম নামক একটি বৃহৎ আকৃতির কোষ আছে, সেই কোষগুলো পানি সঞ্চয় করে রাখে। মূলের যে রোমটা আছে, মূল রোম পানি এবং খনিজ লবণ শোষণ করতে সাহায্য করে। আর ক্লোরোপ্লাস্ট কোথায় আছে? স্টোমাটাতে ক্লোরোপ্লাস্ট আছে, সেই ক্লোরোপ্লাস্ট শালক সংশ্লেষণ প্রক্রিয়া খাবার তৈরি করতেছে। এই হলো আমাদের ত্বকীয় টিস্যুতন্ত্রের কাজ। পারবে না? একবার চোখ বন্ধ করে ভাবো তো, কয়টা কাজ আমি দিয়েছি। সবগুলো যে মনে থাকতে হবে এমন কথা নেই, কয়েকটি মনে থাকলেই হবে। আমাদের প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের সর্বশেষ পর্যায়ে চলে আসছি। অন্যের সমালোচনা না করে নিজের লোভ, ক্ষোভ এবং হিংস্রতার জন্য কুণ্ঠিত হও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নরসিংদী অনলাইন পাঠশালার সাথে এতক্ষণ সম্পৃক্ত থাকার জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই। দেখা হবে আগামী ক্লাসে।